হাই ফ্রেন্ডস, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটা হলো বেগুন দিয়ে ডিমের ঝোল। বেগুন দিয়ে ডিমের ঝোল বানানোর জন্য কি কি লাগবে দেখুন। এটা আমি ডিম নিয়েছি, ডিমগুলো সিদ্ধ করে এরকম একটু ছুরি দিয়ে দেখুন একটুখানি কেটে কেটে নিয়েছি, যাতে লবণ হলুদ ভালো করে ঢোকে ডিমের মধ্যে। এই দেখুন, এখানে আছে 4টে ডিম। আর দেখুন বেগুন নিয়েছি, বেগুনটা যে কাঁটা বেগুন হয় না, কাঁটা বেগুন গোল গোল, ওই কাঁটা বেগুন আমি নিয়েছি। এখানে 2টো বেগুন আছে, আমি কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। একটা আমি আলু নিয়েছি। আর এখানে দেখুন লবণ, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটা আমি জল দিয়ে একটা বাটা মশলা করে নেব। এটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এখানে দেখুন বেশি কিছু আমার লাগবে না, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য পাতলা করে বেগুন দিয়ে ডিমের ঝোল করে দেখাবো। আর এমনি তো বেগুন দিয়ে মাছ দিয়ে অনেক রকমের রান্না হয়, কিন্তু ডিম দিয়ে আমি এইভাবে রান্না করেছিলাম, খেতে খুব ভালো হয়েছে, সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। এখানে দেখুন পেঁয়াজ কুচি নিয়েছি, একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, 5-6টা কাঁচা লঙ্কা আমি কেটে রেখে দিয়েছি। এখানে ছোট ছোট 2টো টমেটো কুচিয়ে রেখেছি। 1.5 চামচ মতো আদা রসুন বাটা নিয়েছি। আর গোটা জিরে লাগবে, আর কিছু লাগবে না। দেখুন কড়াইয়ের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি। প্রথমে আমি তেলের মধ্যে হলুদ দেব ডিমগুলো ভাজার জন্য। ডিমগুলো তো তেলের মধ্যে হলুদ দিয়ে ডিম ভাজলে কালারটাও ভালো আসে, আর লবণ হলুদটা ভালো মতো ঢুকে যায়, সেই জন্য আমি তেলের মধ্যেই হলুদটা দিলাম। ভেজে আমি তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে আর তেল দেব না, এই ভাজা ডিমটা ভেজেছিলাম ওই তেলটা আছে, ওই তেলের মধ্যে আমি রান্নাটা করব। প্রথমে অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি আলু দিয়ে দেব। আলুটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। আলুটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এর মধ্যে আমি কোনো গরম মশলা, কোনো ধনেপাতা কিছুই দেবো না। এটা এমনিতেই খুব খেতে ভালো হয় বেগুন দিয়ে ডিমের ঝোল। আর গরম পড়েছে, গরমের সময় একটু গরম মশলা মশলি একটু কম খাওয়া ভালো, সেই জন্য আমি কম মশলা দিয়ে ডিমের ঝোল বানাবো। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। টমেটো আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। এবার আমি এই মশলাটা দেব। দেখুন এটা আমি জল দিয়ে বাটা মশলা করে নিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ আর ধনে গুঁড়ো 1/2 চামচ, এইটা দিয়ে আমি জল দিয়ে বাটা মশলা করে নিয়েছি। এবার আমি এটা দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব।
কালারটা দেখুন কত সুন্দর এসছে। এবার আমি এটা 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো বেগুনটা নরম হওয়ার জন্য। আর গ্যাসটা আমি মিডিয়ামে করে রাখবো। 2 মিনিট আমার হয়ে গেছে, বেগুনটা আমার নরমও হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আলুও আমার সিদ্ধ হয়ে গেছে, আর বেগুন তো একদম নরম হয়ে গেছে, সিদ্ধ হতে টাইমও লাগবে না। এবার আমি মিডিয়াম আছে 5 মিনিট মতো জাল দিয়ে তারপরে দেখাচ্ছি, আমার রান্নাটা হয়ে যাবে। 5 মিনিট আমার হয়ে গেছে, দেখুন ঝোলটা কমে গেছে, আর বেগুন আলু আমার সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বেগুন দিয়ে ডিমের ঝোল আমার রেডি হয়ে গেছে। কালারটা দেখুন কত সুন্দর এসছে, খেতে কিন্তু এটা খুবই ভালো হয়। খুব একটা বেশি মশলা দিলে ভালো লাগবে না, এরকম কম মশলা দিয়ে বেগুন দিয়ে রান্না করে একবার দেখবেন কেমন লাগে, তারপরে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। গরম গরম ভাত দিয়ে এরকম ডিমের ঝোল খেতে খুব ভালো লাগে। এখন তো গরমের সময় এরকম হালকা পাতলা খাওয়াই ভালো। যদি ভালো লেগে থাকে রেসিপিটা লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।